শোনো না, রোজা তো প্রায় শেষের দিকে, আমাকে মার্কেট করে দিবা না? ও হ্যাঁ, ঠিকই তো বলছো। ভাই আমার এমনিতে মার্কেট করে দেবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রোজা তো প্রায় শেষ হয়ে আসলো, হ্যাঁ, মার্কেট তো করা দরকার। আচ্ছা ঠিক আছে, আগামী সপ্তাহে তোমাদেরকে মার্কেট করে দিব আমি, হ্যাঁ? আচ্ছা, তাহলে এই খুশিতে আমি এখন তোমাকে একটা সারপ্রাইজ দিব। তাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। চোখটা বন্ধ করো। হুম। এই 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 আরে কি বল? শেষ। ভাবি কাজ খতম। হ্যাঁ, ঝামেলা মুক্ত এখন আমরা। হ্যাঁ মরে গেছে মনে হচ্ছে। কি রে, তুই কি ভয় পাচ্ছিস? না না ভাবি, ভয় পাবো কেন? আচ্ছা ওইসব বাদ দেন, শুনেন আপনার সাথে যে আমার ডিল হয়েছিল ওনাকে মারার বিনিময়ে আপনি যে আমাকে ৫০০ টাকা দিতে চেয়েছিলেন সেটা দেন। আমি কি বলেছি যে তোকে পাওনা দিব না? তোর পাওনা তো তোকে দিবই। তার আগে এটাকে গুম করবে কে? আরে আমি যেহেতু ওকে মেরেই ফেলেছি তাহলে তো গুমটা আমাকেই করতে হবে তাই না? সেটা পরে কথা, আগে আপনি আমার টাকা দেন তো। হ্যাঁ দিচ্ছি। এই নে তোর 1 লাখ টাকা, আর তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর। ওয়েট ওয়েট, ১ লাখ টাকা মানে? আপনার সাথে তো আমার ডিল ছিল ২ লাখ টাকা, ১ লাখ টাকা কিভাবে হয়? শ্রাবণ দেখ, আমার একটু সমস্যা আছে, বাকি 1 লাখ টাকা আমি তোকে 15 দিন পরে দিব। তুই তার আগে লাশটা গুম করার ব্যবস্থা কর। দেখেন এই আপনার কি সমস্যা আছে না আছে সেটা তো দেখার বিষয় আমার না। আমার যে ডিলটা হয়েছিল সেই অনুযায়ী আমার ২ লাখ টাকা আমার ২ লাখ টাকা দেন। আমি তো বলছি তোকে 15 দিন পরে দিব। ১৫ দিন পর? না এত সময় তো দেওয়া যাবে না, কিন্তু হ্যাঁ আমি ম্যানেজ করে নিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? তোর আবার কি শর্ত? শর্তটা হচ্ছে আমার সাথে যদি পার্সোনালি ১ ঘন্টা সময় দেন তাহলে তো আমি আপনাকে সময় দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। শ্রাবণ, তুই এসব কি বলছিস? তুই কি ভুলে গেছিস আমি তোর বড় ভাইয়ের বউ হই? হ্যাঁ বুঝতেই তো পারছি কেমন বউ। যাই হোক, আমার শর্তে যদি রাজি থাকেন তাহলে আপনাকে আমি সময় দিতে পারি, তা না হলে আমাকে এখনই টাকাটা পরিশোধ করতে হবে। এই মুহূর্তে তো আমি টাকাটাও তোকে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যা, আমি তোর সাথে রাজি। রাজি? আপনি যেহেতু রাজি হলেনই, আগে যদি রাজি হয়ে যেতেন তাহলে তো ১ লাখ টাকাও লাগতো না। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ, তবে আমার একটা জিনিস জানার খুব ইচ্ছা। আমি যে আমার এই সৎ ভাইকে মারলাম, মানে আপনার হাজব্যান্ডকে যে আমি মারলাম, আপনি যে তাকে মারতে বললেন, কেন মারলাম বলুন তো? ভাইয়া তো আপনাকে অনেক ভালোবাসতো, তাহলে আমাকে দিয়ে আপনি কেন তাকে মারালেন? ও আচ্ছা, এই কথা। তাহলে শোন, তোর ভাইয়া একটা আপদ ছিল আমার কাছে, আর তোর ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে আমি এই পুরো সম্পত্তির মালিক কিছুতেই হতে পারতাম না। আর আমার অনেক দিনের ইচ্ছে, আমি এই পুরো প্রপার্টিটা একা দখল করব। আর তাছাড়া তোর ভাইকে বিয়ে করে আমার পুরো জীবনটাই বরবাদ হয়ে গেছে। আরে আমি একটা মডার্ন মেয়ে, আমি এ যুগের মেয়ে, আমি সবার সাথে মিশবো, খেলবো, হাসবো, কথা বলবো, তা না, সে আমাকে কারোর সাথে মিশতে দিত না, এমনকি আমাকে একটা ফোনও ব্যবহার করতে দেয় না। আমি যদিও সবার সাথে কথা বলি, টাইম পাস করি এই জন্য। আর আমি একটা মডার্ন মেয়ে, আমি কি ফোন ছাড়া চলতে পারি? না, আমি কখনো এসব মেনে নিয়ে ওর সাথে সংসার করতে পারবো না। আমি যদি ওকে ডিভোর্স দিতাম তাহলে তো আমি এসবের কানা করিও পেতাম না। আর বাবা মাও আমাকে খারাপ বলতো, পাড়া প্রতিবেশীও বলতো যে মেয়েটাই ভালো ছিল না, তাই স্বামী সংসার করতে পারেনি, স্বামী ডিভোর্স দিয়েছে, এখন এসে বাপ মায়ের ঘাড়ে আছে। আর এসব কথা আমি শুনতে পারবো না, এর জন্যই আমি ওকে একেবারে দুনিয়া থেকে শেষ করে দিলাম। আর তাছাড়া আরও একটা বড় কারণ হচ্ছে আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়েছি ঈদের পরে আমি ওকে বিয়ে করব, তারপরে এই পুরো সম্পত্তি আমি আর ও দুজন মিলে ভোগ করব। তাই? হ্যাঁ। খুব ভালো আইডিয়া করেছিলাম।